মারা যাওয়া ব্যক্তির সাথে বসে চা খেয়েছিলাম। শুনতে অবাক লাগছে, অবাক লাগার মতোই। আসেন গল্পটা একটু জেনে নেওয়া যাক। আজ থেকে অনেকটা বছর আগে আমি আর আমার বন্ধু দুজনে পড়ালেখার ক্ষেত্রে ঢাকায় বসবাস করতাম। একটু বলে রাখা ভালো, আমরা দুইজনই সমবয়সী ছিলাম এবং অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম দিচ্ছিলাম। একদিন রাতে পড়াশোনা করতে করতে আমাদের ভীষণ লেট হয়ে যায়, তাই আমাদের মাথাটা ভীষণ ব্যথা করছিল। তাই বন্ধুকে বলছিলাম যে একটু রং চা খেতে পারলে ভীষণ ভালো লাগতো। তাই বন্ধু আমাকে বলে চল একটু বাইরে থেকে ঘুরে আসি। যেই কথা সেই কাজ, আমরা দুইজনে কথা বলতে বলতে বের হয়ে যাই। কিছু দূর যাওয়ার পর একটা রং চার দোকানের সামনে বসলাম এবং দুইজনে গল্প করছিলাম আর রং চা খাচ্ছিলাম। হঠাৎ চোখের পলকে কেউ একজন হেঁটে চলে গেল। মনে হচ্ছিল আমি তাকে চিনি। তখন ঘড়িতে সময় 2:40। এত কিছু চিন্তা না করে তার সামনে দিয়ে চলে যায়। যাওয়ার পর আমি একটু অবাক হয়েছি, এটা হচ্ছে আমার বাড়ির একজন দাদা। তাকে দেখার পর আমি অনেকটা অবাক হয়েছি, কারণ যে দাদা কখনো লাঠি ছাড়া হাঁটতে পারতেন না, তিনি স্বাভাবিকভাবে কিভাবে হাঁটছেন। দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা তুমি এত রাত্রে এখানে কি করছো? দাদা উত্তরে জানায় যে আমার মেয়ে ভীষণ অসুস্থ, তাই দেখতে এসেছিলাম। দাদার সাথে কথা বলতে বলতে